সবেমাত্র নতুন বছর শুরু, আনন্দে মাতোয়ারা সবাই। এরই মধ্যে দক্ষিণ জেলার সাবরুম থানার অন্তর্গত জলেফা রামজি পাড়াতে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মোহিনী নাথ, বয়স 65 বছর। মোহিনী বাবু কোনো কারণ ছাড়াই পাশের বাড়ির সুনীল নাথের ওপর হঠাৎ দা নিয়ে আক্রমণ করে। মোহিনী নাথের দায়ে কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুনীল নাথ। এমনই অভিযোগ করেন সুনীল নাথের ছেলে মিঠুন নাথ। মোহিনী নাথের দায়ের কোপে সুনীল নাথের মুখ এবং গলায় অনেকটা জায়গা কেটে যায়। রক্তাক্ত সুনীল নাথকে পরিবারের লোকজন সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সুনীল নাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তিকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। এদিকে মোহিনী নাথকে গ্রামের লোকজন আটক করে সাবরুম থানার পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে সাবরুম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছেন বলে জানা যায়। আজকে দুপুর হইতে আমার বাবুর মারা লইয়া বাজে ব্যবহার করে। তো বাবু সন্ধ্যার দিকে গেছিল। কে বাজে ব্যবহার করে? বাজে ব্যবহার এটা অনেকজনে খারাপ। কে 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 যে কুবাইছে ওনার নাম কি? মোহিনী নাথ, বাড়ি জলপাই। আমরা পার্শ্ববর্তী। তো হে কুবাইছে যে আহত হয়েছে ওনার নাম কি? সুনীল নাথ। উনি তোমার কে হয়? বাবা। আচ্ছা। তো হে বারবারে বাজে ব্যবহার করে। বাবু আজকে সন্ধ্যার সময় একটু ডাক দিতে গেছিল তারা কোবাই দিছে। কটার দিকে? কটা 7:30টার দিকে ঘটনা। 7টা 7:30টায় ঘটনা। থানায় জানাইছেন নি? থানা পুলিশ গেছে, পুলিশ সেরে আনছে। আরও আগে এরুম অনেকজনের লোকে এরুম হয়েছে। আমরা মনে করেন পঞ্চায়েত লেভেল, পার্টি লেভেল সবাইরে জানাইছি, সবাই গেছে। ছেলেরাতে পরশু দিন রাত্রে ফিরা খাইছে, ছোটো ছেলেরাতে। এরপরও তার ইয়ে হবে। আমরা এর বিচার চাই প্রশাসনের কাছে। এর আমার কঠোর বিচার চাই, যাতে ছুটতে না হয়। আপনার বাবারে কোন জায়গায় রেফার করছে এখন? জীবিত রেফার করছি।